যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। ঊনবিংশ শতকের শেষ ভাগে ও বিংশ শতকের প্রথমার্ধে যে সকল ভারতীয় মনীষী পরাধীন ভারতবর্ষকে শিক্ষা, সংস্কৃতি ও মানবতার মানদণ্ডে বিশ্বের দরবারে পরিচিতি দিয়েছিলেন কিংবা প্রতিষ্ঠিত করেছিলেন, তাদের মধ্যে এক অগ্রণী ভারত সন্তান হলেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি তার সময়ের চেয়ে অনেক এগিয়ে থাকা এক ব্যক্তিত্ব। আজ 25শে বৈশাখ, রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী। রবীন্দ্রনাথ আমাদের আবেগ, তিনি আমাদের চেতনায়, আমাদের মননে চির প্রতিষ্ঠিত। তিনি ছিলেন একাধারে কবি, লেখক, দার্শনিক, চিত্রশিল্পী, সমাজ সংস্কারক, শিক্ষা সংস্কারক ও দেশপ্রেমিক। তার রচনায় প্রাচ্য ও পাশ্চাত্যের সৌন্দর্য, মানবতা ও আধ্যাত্মিকতার সুচারু মেলবন্ধন। রবীন্দ্র সাহিত্য, রবীন্দ্র কবিতা ও রবীন্দ্রসঙ্গীত আমাদের আনন্দে, দুঃখে, নিসঙ্গতায়, চিন্তায়, চেতনায়, উৎসবে, পূজা পার্বণে, জীবনের সমগ্রতায় গভীরভাবে মিশে আছে। তিনি হলেন প্রেম, প্রকৃতি ও মানবতার কবি। তিনি আমাদের প্রাণের কবি, তিনি কবিগুরু। তার অতি প্রাসঙ্গিক এক বিখ্যাত কবিতা, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে, দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোত পথ ফেলে নাহি গ্রাসী, পৌরুষরে করেনি শতধা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। তার সকল কথা হৃদয়ে ধারণ করে সত্য, স্বাধীন, সম্প্রীতির কলুষ মুক্ত বিশ্ব গড়ে তোলার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাওয়াই হবে তার প্রতি যথার্থ শ্রদ্ধা প্রদর্শন। বলতো সবাই তিনি নাকি মস্ত বড় কবি। আমি তখন বড্ড ছোট, বুঝিনি কিছু, শুনেছি তবে কবিতায় একটা দুটো, সেই যে হলো শুরু করেছি প্রেমে। এখন তিনি আমার প্রিয় কবিগুরু।